খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বুধবার হেমন্ত সোরেনের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকাল 5:30টায় ঝাড়খণ্ডের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন জেএমএম-এর নেতা চম্পাই সোরেন সহ অন্যান্য বিধায়করা। রাজ্যপাল যাতে শীঘ্রই নয়া মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান এবং নতুন মন্ত্রিসভা গঠন করার অনুমতি দেন সেই বিষয়ে আবেদন জানানো হয়। এরপরেই চম্পাই সোরেন সহ জেএমএম-এর বিধায়কদের আশ্বস্ত করেন রাজ্যপাল। শিগগিরই ঝাড়খণ্ডে নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে রাজ্যপাল আশ্বস্ত করেন। বৃহস্পতিবার বিকালে ঝাড়খণ্ডের রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনই জানান ঝাড়খণ্ডের বিধান পরিষদের নেতা তথা সেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। বৃহস্পতিবার প্রায় গোটা দিনভর হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করেন ইডি। হেমন্তকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির হেফাজতে থেকে হেমন্ত সোরেন এরপর রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন। হেমন্ত সোরেনের ইস্তফাপত্র দেওয়ার পর উঠে আসে জেএমএম-এর নেতা চম্পাইয়ের নাম। জেএমএম-এর সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ফলে ঝাড়খণ্ডের ফের নতুন সরকার গঠনে তাদের কোনো সমস্যা হবে না বলেও জানানো হয় জেএমএম-এর তরফে। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই হেমন্ত সোরেনের গ্রেপ্তারি বলে বিরোধীদের তরফে অভিযোগ করা হয়। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস কিংবা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বিরোধীরা হেমন্ত সোরেনের গ্রেপ্তারিকে হেনস্থা এবং বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেন।